বাজে এখন 5:45, সবে ভোরের আলোটা। মোর এই হাউস অফ ক্রিয়েটিভ ক্রিয়েশনের ফটো সেশন মতন আগে আমার আঙুলটা ভেঙে গেছে। রুকো যারা, সবার করো। হ্যালো, চলে এসে আরো একটা নতুন ব্লগ নিয়ে। এখন বাজে 5:45 মতন, বাইরে বিভৎস একটা কনকনানি ঠান্ডা, সূর্যের আলো এখনো ফোটেনি, হালকা হালকা আলোটা ফুটছে। তো আমি তাড়াতাড়ি উঠে আগে রেডি হয়ে ঠাকুর পুজোটা করে নিলাম, কারণ আমাদের আজকে প্রি ওয়েডিং রয়েছে। এবার আমাদের বেরোনোর কথা ছিল 6:45-র মধ্যে, কিন্তু একটু লেট করেছে ব্রাইড অ্যান্ড গ্রুম। তো এখন আমরা রেডি হয়ে বেরিয়ে গেছি। আমরা ভাবলাম একটু রাস্তাতেই ওয়েট করেছে। এই দেখো সূর্য উঠছে, আর ইতিমধ্যে আমার পেয়ে গেছে খিদে। কোনোদিন পায় না এই সময় খিদে। তো চলো, ব্রাইড অ্যান্ড গ্রুমও চলে এসছে। গাড়িতে উঠে এত ভাল লাগছে আমার এই পুচকে পান্ডাটাকে দেখে। আমার তো এটাকেই বেশি ভাল লাগছিলো সব কিছুর মধ্যে। অ্যান্ড আমাদের ফার্স্ট লোকেশন ছিল ময়দান। ভোরের এই কুয়াশা মাখা ময়দানটাকে কিন্তু বেশ মায়াবী দেখতে লাগছিল। শ্যুটের মাঝখানে এক কাপ চা খেয়ে নিলাম, কারণ বড্ড ঠান্ডা লাগছিল। এখানে সৌভিক শ্যুট করছে। আমাদের ইনামোর এই হাউস অফ ক্রিয়েটিভ ক্রিয়েশন পেজের নাম। আমাদের কাজ দেখতে গেলে অবশ্যই পেজ থেকে ঘুরে এসো। তোমরা তো এখানে ট্রাম চলতে দেখেছো, এখন ট্রাম যে চলে না, খারাপ লাগে না? খারাপ তো লাগে। দিদি যে ছিল এখন অবস্থা খারাপ করে দিয়েছে। ট্রাম লাইন, হাত রিক্সা সবাইকে তুলে দিল। তো শ্যুটের মাঝখানে আজকে ঘটে গেল একটা অঘটন। 3 মাস মতো আগে আমার পাটা গেছিল ভেঙে, মানে পায়ের আঙুলটা। আর আজকে শ্যুট করতে গিয়ে ওই আঙুলেরই নখটা গেছে উপরে, সে বিভৎস লেগেছে। কিন্তু কাজের ফাঁকে ড্রেসিং করার সময় হয়নি। তো নেক্সট লোকেশনের দিকে যাচ্ছিলাম, তারই মাঝখানে গাড়িতে যে মুড়িটা ছিল সেটা একটু খেয়ে নিলাম। এইটা আমাদের নেক্সট লোকেশন। ব্রাইড আর গ্রুম যতক্ষণ রেডি হয়েছিল আমিও একটা ভিডিও করে নিয়েছি। ভালো লেগেছে, খুবই মানে ভীষণ ক্রিয়েটিভ লেগেছে। আর লোকেশনগুলো ওই খুঁজে খুঁজে বের করার ব্যাপারটা ভীষণ মজাদার লেগেছে। মানে ওভারঅল খুব সুন্দর ছিল, বেশ এক্সাইটিং ছিল। এখন 4টে মতন বাজে, আমাদের কাজ অলমোস্ট শেষ। এবার বাড়ি ফিরছি। সত্যি বলতে আজকে ভীষণ টায়ার্ড হয়ে গেছি। যার সব থেকে বেশি কারণটা হচ্ছে পায়ে বিভৎস ব্যথা করছে। বাড়িতে ফিরে পাটাকে ড্রেসিং করেই আমাদেরকে সঙ্গে সঙ্গে বেরোতে হবে, কারণ সন্ধেবেলা আমাদের একটা ভীষণ ইম্পর্টেন্ট কাজ আছে। আর এই যে আমরা বেরিয়েও পড়েছি। এখন আছি লেক টাউনের সামনে। লেক টাউনের সামনে দিয়ে গেলেই না মনটা যেন কীরকম একটা ভারাক্রান্ত হয়ে ওঠে। কত শত স্মৃতি রয়েছে এই জায়গাটাকে ঘিরে। রাস্তায় এত জ্যাম। তো যাই হোক, আমরা আমাদের লোকেশনে চলে এসেছি। এই জায়গাটা কেন এত ইম্পর্টেন্ট সেটা কিছুদিনের মধ্যেই তোমরা জানতে পারবে। সামথিং ভেরি বিগ ইজ কামিং অন দ্য ওয়ে। কাকে? আমরা বাঘা যতীনে ছিলাম। তো বাঘা যতীনে সৌভিকের খুব কাছের একটা বন্ধু ডাম্পিদার বাড়ি। তো ও ডাম্পিদাকে ফোন করে ডাকে দেখা করার জন্য। আর এই ল্যালকাটার জায়গাটা এত সুন্দর। আর এখানে এই যে মালাই মোমোটা না হেব্বি খেতে ছিল। ডাম্পিদা এসে গেছে দেখা করতে। খুব শর্ট টাইম ছিল, ডাম্পিদারও একটা কাজে ব্যস্ত ছিল, বাট সে ওই কাজ থেকে কাজটাকে হোল্ড রেখে সৌভিকের সাথে দেখা করতে এসে। ছোটবেলার বন্ধু হলে যা হয় আর কি। এবার গন্তব্য কোথায়? এখন বাজে 8:30 মতন। তো এবার আমরা এখান থেকে রওনা দেব। এখান থেকে আমরা এখন বাড়ি যাব না, আমরা যাব হচ্ছে বারাসাত। বারাসাত কেন যাচ্ছি সেটা পরেই জানতে পারবো। বাট দ্য থিং ইজ পায়ে বিভৎস ব্যথা করছে। আবারও সেই লেক টাউনের রাস্তায়। এখন অলমোস্ট 9:10 বাজে। রাস্তায় ভীষণ জ্যাম ছিল। অ্যান্ড ফাইনালি নাগের বাজার এসে পৌঁছেছি। বিরাটি কিন্তু গোবেটা দূরও না বাড়ি থেকে। আমরা নাগের বাজার থেকে বেরিয়েছি অলমোস্ট 10:30 মতন, কিন্তু রাস্তায় কি বিভৎস জ্যাম। মানে এত রাত্রিরে এত জ্যাম আনএক্সপেক্টেড। আমরা না হয় অঞ্জনদাকে বার্থডে সারপ্রাইজ দিতে যাচ্ছি, বাট এত লোকজন এত রাত্রে কোথায় যাচ্ছে ভাই? চলে এসছি বারাসাতে। এখন বাজে 11:40 মতন। প্রচণ্ড গলাটা শুকিয়ে গেছে, তাই এখানে একটা দোকান খোলা দেখে আমাদের সেই ধরে প্রাণ ফিরে আসলো। একটু চা খাচ্ছি। চা খেয়ে তারপরে যাব মেন আমাদের প্ল্যানটাকে এক্সিকিউট করতে। আরে আরে ঠিক আছে ঠিক আছে। জন্মদিনের জন্য সাজিয়েছে। ভাই এটা কি অঞ্জনদার জন্মদিনের জন্য এরকম সাজিয়েছে?
আমরা বারাসাতে চলে এসেছি, ঋতিকা ভেতরে আছে। তো ঋতিকার সাথে আমরা কনস্ট্যান্ট কথা বলে গেছি হোয়াটসঅ্যাপে। তো এবার বাকিটা তোমরা নিজেরাই দেখে নাও কি কি হচ্ছে। কোনটা এই বাড়িটা? আরে এখানে তো এখানে কি করছিস? ও এখানে কি করছে? ও এখানে কি করছে? ইয়েস বেবি। আরে এখানে কি করছিস তুই? আরে তুই তো হাসপাতালে থাকিস। কি অবস্থা? আরে ও জন্মায়নি, ছাড়া পেয়ে গেছে। জন্মায়নি এখনো। আমার হেলমেটের চাবিটা আছে, একটু বার করে নাও। এগুলো ঠিক না। কত কষ্ট করে ওর দ্বারা বাঘা যদিন দেখে এসছে। জানিও। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার মাকে মাকে না আমার খালি হয় আজকে দিনে না এক সেকেন্ড দাঁড়া। নেই এটা তোর জন্য। ওটা নাকে লাগাতে হয়। এই খাবো না কি গাউ লাগছে। মিশন সাকসেসফুল, দেখা যাচ্ছে না তোকে। মিশন অ্যাকমপ্লিশড। এবার আমরা বাড়ি ফিরছি। মোটামুটি কটা বাজে? টাটা। থ্যাংক ইউ সো মাচ আমার একটা প্ল্যানটাকে এতবার এক্সিকিউট করার জন্য। খুব খুশি আমি। তো চলো এবার বাড়ির দিকে রওনা দেওয়া যায়। এই আমাদের রোজ কর্মব্যস্ততার মাঝখানেও কাছের মানুষগুলোকে একটু যদি আনন্দ দেওয়া যায়, এটাতেই যেন একটা আনন্দ পাওয়া যায়। অঞ্জনদা আজকে যেরকম আমাদের দেখে অবাক হয়ে গেছিল। আর এই যে তোমরাও প্ল্যান করছো তো তোমাদের কাছের বন্ধুদের এরকম একটা সারপ্রাইজ দেওয়ার। তো চলো আজকের জন্য ব্লগটা এখানে শেষ করছি। দেখা হবে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিওতে। টাটা অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।